আমার রংপুরের মানুষকে মফিজ বলা হয় কেন সেইটাই আজকে জানবো। চলো ভিডিওর মাধ্যমে জানিয়ে আসি। মফিজ শব্দটির অর্থ উপকারী, আর আমার রংপুরের আঞ্চলিক ভাষায় দুলাভাইকে বলে থাকি। চলুন একটু ইতিহাস ঘেটে আসি। প্রথম তো গাইবান্ধা জেলার একজন সৎ ড্রাইভারের নাম ছিল মফিজ সাহেব। সেই সাথে গাইবান্ধার দিনমজুর খেটে খাওয়া মানুষরা খুব সহজেই ঢাকা যাতায়াত করতে পারে। এর জন্য তার জমানো পুঁজি ও বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে গাইবান্ধা টু ঢাকা রুটে একটা বাস চালু করেন। বয়সের ভারে মফিজ সাহেব তার বাসের জন্য নতুন ড্রাইভারকে যুক্ত করেন। তখন সেই দিনমজুর খেটে খাওয়া শ্রেণীর লোকেরা মফিজ সাহেবের কাছে ধর্ণা দিতে শুরু করেন যেন তাদের ভাড়া কমানো হয়। তখন মফিজ সাহেব একটি সাদা কাগজে মফিজ লেখা টোকেন তৈরি করেন এবং সেই সকল দিনমজুর শ্রেণীর মানুষকে দেয় যাতে তারা বাসের কন্ডাক্টরকে দিতে পারে এবং নামমাত্র ভাড়ায় বাসের সাথে একটা সুন্দর ব্যবস্থা করে দেয়। বাস যখন ঢাকায় কিংবা রংপুরে পৌঁছাইতো তখন কন্ডাক্টর ছাদের উদ্দেশ্য করে বলতো, মফিজ কয়জন আছে, অর্থাৎ মফিজ নামের কয়েকটা স্লিপ আছে। এইভাবে সেই মানব দরদি মফিজ নামটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। আর রংপুরের আঞ্চলিক ভাষায় এলাকায় প্রথা চালু ছিল, যখন কোনো নতুন বিয়ে হইতো তখন নতুন বর অর্থাৎ দুলাভাইকে মফিজ বলে ডাকাইতো। আশা করছি সবাই বুঝতে পারছেন। আমার রংপুরের মানুষকে মফিজ বলে গালি দেওয়ার আগে একটু ভেবে দেখবেন কি কারণে মফিজ নামটি আসলো, কোথা থেকে আসলো। যাই হোক, সবাই একটু শেয়ার করে তুলে ধরেন, সবাই একটু জানুক। আর আমার রংপুরের আঞ্চলিক ভাষায় ভিডিও পাইতে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখতে লাগছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকে এখানে শেষ, দেখা হয়েছে রংপুরের আঞ্চলিক ভাষায় নয়া কোনো একখান ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।